নিজের সম্পত্তি হাতিয়ে নেবে স্ত্রী, সম্পর্ক রয়েছে অন্য পুরুষের সঙ্গে, এমন সন্দেহ থেকেই ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফ্রিজে লুকিয়ে পালিয়ে যায় স্বামী নজরুল ইসলাম। তবে ঘটনা জানাজানি হলে 24 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় খুনি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার রাজধানীর কলাবাগানের। পুলিশ জানায়, গত রবিবার রাত 12টার দিকে নজরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তাসলিমা আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর লাশ গামছা ও চাদর দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন। তারপর রক্তের দাগ মুছে নিজের রক্তমাখা জামা কাপড় ধুয়ে ফেলেন তিনি, যাতে কেউ কিছু বুঝতে না পারে। পরদিন সকালে 2 মেয়েকে তিনি জানান তাদের মা অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু ঘরের রক্তের দাগ দেখে মেয়েরা সন্দেহ করে। পরে নজরুল তাদের ফুপুর বাসায় রেখে পালিয়ে যায়। ঘটনার সন্দেহ হলে খুনের শিকার তাসলিমার ছোট ভাই নাইম হোসেন ও 2 মেয়ে পরদিন সন্ধ্যায় কলাবাগান থানায় অভিযোগ দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্রিজ খুলে চাদর মোড়ানো তাসলিমার লাশ উদ্ধার করে। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কলাবাগানের বাসা থেকে হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। এবং পরে যখন বের করে দেখা হয়, দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, যেহেতু তাদের বাবা তাদেরকে এই ফুপুর বাসা রাখার পরে আর নাই, পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল 2টা বন্ধ। তো তখন ধরে নেওয়া হচ্ছিল যে এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে। তো পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিই, তা চেষ্টা করি। তো মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল, তো আমরা অন্যভাবে চেষ্টা করা লেগেছে। এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই। এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানান, স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন তিনি এবং ভাবতেন সে তার সম্পত্তি ও ব্যাংকের টাকা দখল করে নেবে। এই সন্দেহ থেকেই স্ত্রীকে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।